আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, কিন্তু এই দেখো এটা হচ্ছে বেলুড় মঠের মন্দির। ভীষণ মন্দির বন্ধ আছে সবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সসুমি। গতকাল তোমাদের সঙ্গে আমি দক্ষিণেশ্বরের ব্লগটা শেয়ার করেছি, তাই আজকে বেলুড় মঠ আর আদ্যাপীঠের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আজকে তোমাদের সঙ্গে বেলুড় মঠের ব্লগটা শেয়ার করব, তাই আজকে কিন্তু বেলুড় মঠের ব্লগটা শেয়ার করতেই চলে এসেছি। এবার তোমরা দেখো যে বেলুড় মঠের ব্লগটা কীরকম লাগলো। জলপথ দিয়ে যাচ্ছিলাম, তাই ইন্ট্রোটা নেওয়া হয়নি। দেখো এখন আমরা লঞ্চের থেকে নামবো, আমরা বেলুড় মঠ চলে এসেছি। প্রচুর পরিমাণে বড় এই লঞ্চটাই, দেখো এই দিকটায় আর এই দিকটায় প্রচুর অনেক লোক, মানে কম করে 400 মতো লোক এসেছি এই লঞ্চটার মধ্যে। এইটায় সবাই নেমে যাচ্ছে, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে নামছি, কোনো তাড়াহুড়ো নেই, সেজন্য আস্তে আস্তে নামছি। এবার বেলুড় মঠে ঢুকে তারপর আবার ব্লগটা শুরু করছি। বেলুড় মঠ চলে এসেছি, এই যে সামনেই বেলুড় মঠের গেট। এবার বেলুড় মঠে প্রবেশ করব। এখানে লেখা আছে নিঃশুল্ক জুতাঘর। এখানে কি জুতো রাখতে হবে না কি গো লেখা? ফটো তোলা নিষেধ আছে, জানি না ভিডিও করতে পারবো কিনা এবার। এই দেখো এটা হচ্ছে বেলুড় মঠের মন্দির। ভীষণই সুন্দর মন্দিরটা, ভীষণই ভালো লাগছে দেখতে একদম। এই যে পুরো জায়গাটা এরকম। হ্যাঁ, মন্দিরে যখন জুতো খুলে তখন যেতে হবে, দাঁড়িয়ে থাকবে। আমরা হচ্ছে বেলুড় মঠের মন্দির, সামনে থেকে পুরো যাই। আমরা খাবারের কুপন নিতে যাচ্ছি, এখানে খাবারের কুপন পাওয়া যায়, সেইটা নেব। প্রসাদটা যেহেতু আমরা খাবো সেই জন্য এখন খাবারের কুপনটা নিতে যাচ্ছি। কত কি খাবারের কুপনের দাম আমি যাই, তারপর তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাচ্ছি। খাবারের কুপনের ওখানে ফটো বা ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি ভিডিও করতে পারিনি। খাওয়ার কুপনের জন্য কোনো অর্থ নির্দিষ্ট ধার্য করা নেই, তোমাদের যা মনে হবে। 5 টাকা চাইলে 5 টাকা, 10 টাকা চাইলে 10 টাকা, 50 টাকা চাইলে বা 500 টাকা, তোমার মনের মতো করে তুমি যেটুকু পারবে তুমি সেটুকু দিয়েই ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে। ঠিক মায়াপুরের মতো সিস্টেম, তা তোমরা দেখতেই পাচ্ছ। আর ভীষণই সুন্দর খাবার আমাদের দেওয়া হয়েছিল, খিচুড়ি আর একটা করে লাড্ডু আর চাটনি। জন্য এরকম অনেকগুলো কলের ব্যবস্থা আছে, সিস্টেম খুব সুন্দর। মঠ ঘোরা হয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা আমরা ভোগ খেয়েছিলাম খাওয়া হয়ে গেছে। এখন আমরা আবার ফেরিঘাটের দিকে যাচ্ছি, তারপর ফেরিঘাট থেকে এখন আমরা আবার লঞ্চ ধরবো। লঞ্চ ধরার পর তারপরে আবার আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর, ওখান থেকে তারপরে যাব আদ্যাপীঠ। তারপর আদ্যাপীঠে গিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আমরা আবার দক্ষিণেশ্বর চলে এসেছি। এবার ওই ব্রিজটা খালি হোক, প্রচণ্ড ভিড়টা তোমাদের দেখো। দক্ষিণেশ্বরে যে আমরা যাব এখন, ব্রিজের মানে বোটের জেটি বোট থেকে যেখানটা উঠবো, ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো। এই দেখো প্রচুর ভিড়। এই ভিড়টা এড়িয়ে তারপর ওপরের দিকে যেতে হবে, তারপর দক্ষিণেশ্বর। আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, কিন্তু এখানে গেট বন্ধ আছে, তাই এখন মায়ের দর্শন পাবো না। এখানে প্রচুর ভক্ত যারা আছে তারা সবাই কিন্তু বসে আছে। 3:30টার সময় মন্দির খুলবে, তারপর আমরা মায়ের দর্শন করব, তারপরে কিন্তু আমরা বাড়িতে ফিরব। আদ্যাপীঠের মন্দির খোলে সন্ধ্যে 6:30টায়, কিন্তু আমরা জানতাম 3:30। আমরা পৌঁছে গেছিলাম দুপুর 1টায়। সেই সময় বন্ধ হয়ে গেছিল মন্দির, তাই মায়ের দর্শন আমরা আর পাইনি। ভগবানের দর্শন পাওয়া কিন্তু সত্যিই দুর্লভ, আমরা কিন্তু বুঝলাম গতকালই। তাই যখনই তোমরা যাবে 6:30টার সময় যেও, বা তার আগে একটু যেও। আমরা তো দুপুরবেলায় চলে গেছিলাম, যেহেতু আমরা গেছিলাম বেলুড় মঠ, তারপরে দক্ষিণেশ্বর, সব একদিক করে ঘুরে সেখানে গেছিলাম। কিন্তু আমাদের আর মায়ের সাথে দেখাই হলো না। দ্বিতীয়বার যাতে দেখা হয় মায়ের সাথে, এই প্রার্থনা করেই আসলাম। আর তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা সন্ধ্যাবেলা যেও, আনালে দুপুর 1টা। এই দেখো কত ভক্তগণ সবাই বসে আছে, আর এই হচ্ছে আদ্যাপীঠের মায়ের মন্দির। এই দেখো এই দিকটা এইরকম, চারিদিকে গাছ, মন্দির প্রাঙ্গণ গাছপালায় ভর্তি।
এটা দেখো ভোলে বাবার মন্দির। এই মন্দিরটা বন্ধ, আমি এরকম গ্রিলের ভেতর থেকে হাত ঢুকিয়ে তারপর ভিডিও করছি। কি সুন্দর লাগছে ভোলেনাথ, হর হর মহাদেব। ফার্স্ট ডেটা খুব ভালো কাটলো, ভীষণই সুন্দরভাবে কাটলো, কিন্তু দুঃখের বিষয় এটা আদ্যাপীঠে আমরা মায়ের দর্শনটা করতে পারিনি। তার কারণ ওখানে 4:30টার সময় যেহেতু মন্দির খুলবে, আর 3-4 ঘন্টা বসে থাকা সম্ভব নয়, সেই জন্যেই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। টাটা, বাই, দেখা হবে নেক্সট একটা ভ্লগে।